দেখাও যে ওয়াই মাইনাস 2x প্লাস 4 ইকুয়ালস টু 0 এবং 3y ইকুয়ালস টু 6x প্লাস 10 রেখাদ্বয় পরস্পর ছেদ করে না। এবং রেখাদ্বয় চিত্র এঁকে ব্যাখ্যা করো যে সমীকরণ দুটি সমাধান নেই। আমাদেরকে যেই দুটি সমীকরণ দেওয়া আছে এই দুটি প্রদত্ত সমীকরণ বলা হয়েছে যে এদের সমাধান নেই এবং এগুলি পরস্পর ছেদই নয়। পরস্পর ছেদই হলে কিন্তু সমাধান পাওয়া যেত, মানে এক্স এবং ওয়াই এর মান পাওয়া যেত। বলা হয়েছে যে পরস্পর ছেদই নয়, এটা আমাদেরকে দেখাইতে বলা হয়েছে। আর রেখাদ্বয় চিত্র এঁকে আমাদের এই গ্রাফ পেপারে চিত্র এঁকে ব্যাখ্যা করতে বলা হয়েছে যে এই সমীকরণ দুটির সমাধান নেই। তাহলে এখানে প্রদত্ত সমীকরণে আমরা প্রথম সমীকরণটা যদি লিখি এই ওয়াই মাইনাস 2x প্লাস 4 এটা ইকুয়ালস টু 0। আর দ্বিতীয় সমীকরণটা যদি আমরা লিখি এখানে এই 3y ইকুয়ালস টু 6x প্লাস 10 বা এটা সমান আমরা পাই এখানে এই পক্ষান্তর করলে আমরা পাই এই 6x মাইনাস 3y প্লাস 10 ইকুয়ালস টু 0। আর প্রথম সমীকরণটা যদি আমরা লিখি এখানে এটা সমান আমরা পাই এই মাইনাস 2x আমরা এই x এর গুলি এক জায়গায় রাখবো একই বরাবর প্লাস y প্লাস 4 ইকুয়ালস টু 0। এটাকে সমান যদি আমরা 1 নং সমীকরণ দিই আর এটাকে যদি আমরা 2 নং সমীকরণ দিই তাহলে এই 1 নং এবং 2 নং সমীকরণ যদি আমরা বজ্র গুণন করে এর সমাধানও পাই তাহলে এর সমাধান আছে। আর যদি সমাধান x এবং y এর মান পাওয়া না যায় তাহলে এই দুটি সমীকরণের কোনো ছেদই হবে না, পরস্পর ছেদই হবে না। গ্রাফ পেপারে যদি আমরা রেখা দুটি অঙ্কন করি এরা ছেদই হবে না যদি x এবং y এর মান পাওয়া না যায়। তাহলে 1 নং ও 2 নং সমীকরণ আমরা বজ্র গুণন করে পাই 1 নং ও 2 নং। তাহলে বজ্র গুণন করে পাই আমরা এই x, আমরা বজ্র গুণন জানি, আমরা যখন x ধরবো তখন এই x এর এইটা বাদ দিয়ে আমরা এই x এর সহগগুলো বাদ দিয়ে y এর সহগের সাথে এটা গুণ করব। তাহলে y এর সহগ হচ্ছে কত 1 × 10। তাহলে এই 10 মাইনাস হবে এই গুণন করলে আমরা এই অর্ডারে গুণন করব তাহলে এটা পাই আমরা বজ্র গুণন জানি। তারপরে মাইনাস 3 কে 4 দিয়ে গুণ মাইনাস 12, মাইনাস 12 কে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস 12 আসে এই প্লাস 12 ইকুয়ালস টু আমরা এই y বাই আমরা তারপর আমরা যখন y ধরবো এই y ধরে হিসাব করব তখন আমরা গুণ করব এই অর্ডারে। আমরা এই অর্ডারে গুণ করি তাহলে 6 আর 4 এ গুণ করব তাহলে 6 আর 4 এ y বাই এই 24 মাইনাস হবে এই মাইনাস 2 আর 10 এ গুণ করলে ভাই আমরা এই মাইনাস 20 থেকে মাইনাস দিয়ে গুণ করলে আসে প্লাস 20 এই প্লাস 20 এটা আসে ইকুয়ালস টু আমরা লিখব 1 বাই আমরা এই 1 বাই আমরা যখন এই সহগ কনস্ট্যান্ট ধরে হিসাব করব তখন আমরা গুণ করব আবার পূর্বের অর্ডার হচ্ছে আমরা এই মাইনাস 2 এর সাথে আমরা এই অর্ডারে 3 দ্বারা গুণ করলে মাইনাস 6 এই মাইনাস 6 আর তাহলে এখানে পাই এই মাইনাস 2 আর মাইনাস 3 গুণ করলে মাইনাস 6 প্লাস 6 এখানে 6 আর এই অর্ডারে যদি গুণ করি এই 6 এর সাথে 1 গুণ করব y এর সহগ তাহলে পাই আমরা এখানে মাইনাস 6 এটা বা এটাকে আমরা যদি করে পাই ক্যালকুলেশন করে পাই এখানে এই x বাই আমরা যদি দেখি এখানে এই আসে এখানে এই x বাই এই 22 ইকুয়ালস টু আমরা পাই এই y বাই 44 ইকুয়ালস টু পাই আমরা এই 1/0 এটা আনডিফাইন্ড। আমরা যদি এই x এর মানও পাবো না y এর মানও পাওয়া যাবে না তাহলে এই সমীকরণে অতএব সমীকরণের সমাধান নেই। আমরা এখানে বলতে পারি এই সমীকরণ দ্বয়ের সমাধান নেই কেননা আমরা এখানে x এবং y এর মান পাবো না। কেননা আমরা যদি x/22 আমরা যে এরকম যদি লিখি x/22 ইকুয়ালস টু 1/0 তাহলে সুতরাং এই 0 তে x গুণ করলে কি হয় 0 হবে আর 22 এর সমাধান নেই। বা আমরা এই y/44 এই y/44 তাহলে 1/0 তাহলে এটাও আনডিফাইন তাহলে এই 1/0 টা আনডিফাইন তাহলে এই y কে 0 দিয়ে গুণ করলে আমরা কিছুই হয় না তাহলে এই সমীকরণের সমাধান নেই, দুটি সমীকরণের সমাধান নেই। তাহলে অতএব আমরা বলতে পারি এই সমীকরণ দুটি পরস্পর ছেদই নয়। তাহলে সরল রেখা দুটি তাহলে এই সরল রেখা দুটি পরস্পর ছেদই নয় তাহলে ছেদই নয়। যদি ছেদ করতো তাহলে এই আমরা x এবং y এর মান পেতাম
তাহলে এটা আমরা বলতে পারি এই C9। এখনও যদি আমরা 1 নং সমীকরণ থেকে এক্স এবং ওয়াই অক্ষে এ ও বি বিন্দু ধরি সেট করে তাহলে ওই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব এবং এই দুটি সরল রেখার জন্য আমরা দুটি সমীকরণ থেকে আমরা দুটি সরল রেখা পাবো। তাহলে আমরা যদি লিখি যে এই ধরি 1 নং, তাহলে আমরা ধরি যে এই 1 নং সমীকরণ এই এক্স ও ওয়াই অক্ষকে A1 ও B1 বিন্দুতে সেট করে তাহলে 1 নং সমীকরণে এই এক্স অক্ষে y ইকুয়ালস টু 0, সুতরাং আমরা পাই মাইনাস এই 2x, আমরা 1 নং সমীকরণ জানি, এই ইকুয়ালস টু 4। আমরা এই সমীকরণটা যদি লিখি এখানে, তাহলে 1 নং সমীকরণটা যদি আমরা লিখি এখানে, এই 1 নং সমীকরণ হচ্ছে কি, আমরা যদি লিখি এখানে এই সমীকরণটা হচ্ছে কি এই y মাইনাস 2x প্লাস 4 ইকুয়ালস টু 0, সুতরাং আমরা এই y ইকুয়ালস টু 0 বসাইলে আমরা পাই এখানে এই y ইকুয়ালস টু 0 বসাইলে আমরা পাই মাইনাস 2x ইকুয়ালস টু আসে মাইনাস 4, সুতরাং এই x ইকুয়ালস টু আসে 2। তাহলে এই হিসেবে আমরা এই a বিন্দু স্থানাঙ্ক পাই আমরা এই, সুতরাং a বিন্দুর স্থানাঙ্ক A1 বিন্দুর স্থানাঙ্ক পাই আমরা এই A1। এরপরে এই x এর স্থানাঙ্ক হচ্ছে কত 2, আমরা যেটা পেয়েছি 2, আর y এর স্থানাঙ্ক পাচ্ছি 0। এটা আবার আমরা যদি দেখি যে আবার এই y অক্ষে x ইকুয়ালস টু y অক্ষ বরাবর x ইকুয়ালস টু সবসময় 0 থাকে। তাহলে সুতরাং আমরা এই y মাইনাস 2x প্লাস 4 ইকুয়ালস টু 0, সুতরাং আমরা পাই এই y ইকুয়ালস টু, আমরা পাই এখানে এই y x এর মান যদি 0 বসাই তাহলে y ইকুয়ালস টু আসে মাইনাস 4। তাহলে ওই হিসেবে আমরা B1 বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং এই B1 বিন্দুর স্থানাঙ্ক B1 এই এর স্থানাঙ্ক পাই আমরা x এর মান 0, y এর মান মাইনাস 4 এইভাবে। তাহলে অনুরূপভাবে আমরা এই 2 নং সমীকরণের সমাধান করে পাই, আমরা এইভাবে যেভাবে সমাধান করছি, তাহলে অনুরূপভাবে আমরা এই 2 নং সমীকরণ থেকে দুটি বিন্দু পাই। একটি হচ্ছে কি A2, আমরা যদি ধরি এই A2, তাহলে A2 স্থানাঙ্ক পাবো আমরা এই মাইনাস এই 5/3, আমরা সমাধানটা করলাম না। আর পরে B2 সমান আমরা পাই এখানে এই 0, x এর মান 0 দিলে তাহলে আসে এই 10/3। তাহলে এই বিন্দুগুলি যদি আমরা এই গ্রাফ পেপারে বসিয়ে আমরা এই স্থানাঙ্ক পদ্ধতিতে বসিয়ে আমরা এর সমাধান করব। তাহলে a বিন্দু স্থানাঙ্ক এই A1 এর জন্য 2, x এর মান 2, 1 0 ধনাত্মক দিকে 1 2 এই বরাবর, আর y এর মান 0 আসে এখানে। এটা হচ্ছে কি এই A1 এর মান হচ্ছে এই 2 and 0। আর পরে B1, আমরা B1 যদি দেখি 0 and -4, তাহলে -4 হলে নিচের দিকে 0, y x এর মান 0, y এর মান 4 -4, প্লাস হলে উপর দিকে 1 2 3 4 এই বরাবর আসে। তাহলে এটা হচ্ছে কি B1, এই B1 হচ্ছে কি 0 and -4 এটা। তাহলে এই বিন্দু দুটি সংযোগ সরল রেখা যদি আমরা টানি এরকম হবে, এই একটা সরল রেখা। তাহলে এই 1 নং সমীকরণের সরল রেখা এটা। এরপর আমরা দ্বিতীয় সমীকরণ, যদি এই দ্বিতীয় সমীকরণের জন্য সরল রেখা যদি অঙ্কন করি, তাহলে দ্বিতীয় সমীকরণে A2, এই A2 হচ্ছে কি এই -5/3, আমরা প্রতি গড়টাকে 5 ভাগ করে 5 ভাগের 3 ভাগ, তাহলে এই এক প্রতি গড়কে আমরা এই -3 দিয়ে 5 কে ভাগ করলে প্রায় 2 এর কাছাকাছি এইখানে আসে। আমরা যদি 5 একক ধরে হিসাব করতে পারতাম তাহলে এটা একইভাবে বোঝা যেত, প্রতি গড়কে 5 একক ধরে হিসাব করলে আমরা এটা একইভাবে হিসাব করতে, এখানে তাহলে আসে এই A2। এরপর আমরা B2 বসাইলে এই B2, তাহলে B2 হচ্ছে কি x এর মান 0, y এর মান প্রায় 3 এর কাছাকাছি, তাহলে এই 1 2 3 এখানে আসবে পুরোপুরি 3 এর কাছাকাছি, এই একটু বেশি হবে এরকম। তাহলে এই B2 হচ্ছে কি 0 and 10/3 এভাবে। তাহলে এই দুটি বিন্দুর সংযোগ সরলরেখা যদি অঙ্কন করি এরকম হবে।
তাহলে এই দুটি সরল রেখার সমীকরণ থেকে আমরা যে সরল রেখাটি অঙ্কন করলাম এই দুটি পরস্পর সমান্তরাল। তাহলে যদি সমান্তরাল হয় তাহলে এই সরল রেখা দুটি কোনো সমাধান নেই। তাহলে আমরা চিত্রে এই A1 B1 একটি সরলরেখা ও A2 B2 এই A2 B2 সরলরেখা দুটি, এই দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল। দুইটি সরলরেখা, এই সরলরেখা, তাহলে এই সরলরেখা দুটির সমাধান নেই। তাহলে আমরা সুতরাং এই সরলরেখা দুটি সমান্তরাল। এই A1 B1 A2 B2 দুটি সরলরেখা, এই দুইটি সরলরেখা এবং এই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল এবং এদের কোনো সমাধান নেই। তাহলে এই সরলরেখা সমান্তরাল, এই রেখাদ্বয় সমান্তরাল, সুতরাং এদের সমাধান নেই। অর্থাৎ x এবং y এর মান নির্ণয় করা যাবে না, সমাধান নেই। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এই সরলরেখার সমীকরণ বলতে পারি। তাহলে এই রেখা দুটি পরস্পর সমান্তরাল, এদের